কুমিল্লার ধনপুর এলাকা মহসিন মিয়ার চায়ের দোকান। মঙ্গলবার রাত আর্জেন্টিনা মিশরের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে ভিড় জমেছে শতাধিক মানুষের। তাদেরই মধ্যে একজন মিশুক চালক শরীফুল ইসলাম। খেলার শুরুতেই মেসি পেনাল্টি মিস করেন। উত্তেজনার মধ্যে শরীফুল পাশে বসা এক আর্জেন্টিনা সমর্থককে বলেই বসেন, তোমার বাপে তো আর গোল দিতে পারল না। নিছক একটা রসিকতা। খেলার মাঠের উত্তেজনায় হয়তো হাজারো মানুষ প্রতিদিন এমন কত কথা বলে, কিন্তু এই একটা বাক্যই সেই রাতে হয়ে ওঠে তার জীবনের শেষ কথা। কথাটা থেকে শুরু হয় বাকবিতণ্ডা। উত্তেজিত কয়েকজন যুবক শরীফুলকে ঘিরে ধরে মারধর শুরু করেন। হামলাকারীরা স্থানীয় বাসিন্দা এটা বুঝতে পেরে শরীফুল প্রাণে বাঁচাতে পালিয়ে পাশের একটি মেসে আশ্রয় নেন, কিন্তু নিস্তার মেলেনি সেখানেও। হামলাকারীরা সেখানেও গিয়ে তাকে আবার মারধর করে। শেষ পর্যন্ত দোকানের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন শরীফুল। স্থানীয়রা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ৮ মাস আগে নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাগাং গ্রাম থেকে জীবিকার সন্ধানে স্ত্রী বিউটি বানু ও 2 কন্যা সন্তানকে নিয়ে কুমিল্লায় আসেন শরীফুল। শহরের 23 নম্বর ওয়ার্ডের মঠ পুষ্করণী এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন তারা। রাজমিস্ত্রির কাজের পাশাপাশি ব্যাটারি চালিত মিশুক চালিয়ে সংসার চালাতেন তিনি। মালিকের জমা মিটিয়ে যা থাকতো তা দিয়ে কোনো মতে চলত তার 4 সদস্যের সংসার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মারধরের মূল হোতা হিসেবে 2 জন তরুণের নাম উঠে এসেছে, কিন্তু ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। এমনকি ঘটনাস্থল সেই চায়ের দোকানও বন্ধ হয়ে গেছে। দোকানি ও তার ছেলের ফোনও বন্ধ। স্থানীয় সূত্র বলছে, অভিযুক্তদের পরিবার শরীফুলের পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলমান। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শরীফুলের অপরাধ কি ছিল? একটা ফুটবল ম্যাচে উত্তেজনার মুহূর্তে একটা রসিকতা করা, প্রিয় দলকে সমর্থন করা, যা কোটি কোটি মানুষ প্রতিদিন করে? নাকি তার আসল অপরাধ ছিল তিনি একজন গরিব মিশুক চালক, যার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই মুহূর্তে? ঘটনার প্রত্যক্ষদর্শী আরেকজন অটোরিকশা চালক জানান, চায়ের দোকানে সেদিন অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেননি বাঁচাতে। এই ঘটনা আমাদের সামনে একটা কঠিন সত্যকে তুলে ধরে। একটা খেলা যা মানুষকে আনন্দ দেওয়ার কথা, তা কখনো কখনো হয়ে ওঠে সহিংসতার অজুহাত। প্রিয় দলের প্রতি ভালোবাসা কখনোই অন্যের জীবন কেড়ে নেওয়ার কারণ হতে পারে না। একজন গরিব শ্রমজীবী মানুষ, যিনি নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে ভিটেমাটি ছেড়ে 460 কিলোমিটার দূরে পাড়ি জমিয়েছিলেন, তার জীবন থেমে গেল সেরফ একটা কথার জেরে। আজ শরীফুল, কাল হয়তো অন্য কেউ। যদি আমরা এখনই থামতে না শিখি, যদি মতের অমিলকে শত্রুতা বানিয়ে ফেলি, তাহলে হারব শুধু একটি পরিবার নয়, হারবে আমাদের মানবিকতা, হারবে আমাদের সমাজ। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবে, কারণ একটি প্রাণের মূল্য কখনই কোনো ফুটবল ম্যাচ, কোনো দল কিংবা কোনো তর্কের চাইতে ছোট হতে পারে না। মনে রাখবেন, খেলা শেষ হলে স্কোরবোর্ড বদলে যায়, কিন্তু একজন মানুষের মৃত্যু চিরস্থায়ী। প্রিয় দলকে ভালোবাসুন, কিন্তু সে ভালোবাসা যেন কখনো অন্যের জীবন কেড়ে নেওয়ার কারণ না হয়। একজন মানুষ যে কোনো ট্রফি, যে কোনো গোল, যে কোনো দলের চাইতেও অনেক বেশি মূল্যবান।